সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। ২৯ এপ্রিল দুপুরে উপজেলার পাহাড়ি ঢল নামলে বোলাই নদীর পানির চাপে ঝিনারিয়া হাওরের বাঁধটি ভেঙে যায়। এর আগে ২৭ এপ্রিল ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মধ্যনগর উপজেলার ইকরাছই হাওরের একটি বাঁধ ও দেখার হাওরের গুজাউনি বাঁধও পানির তোড়ে ভেঙে যায়, যাতে মুহূর্তের মধ্যেই পানির নিচে তলিয়ে যায় জমির আধা পাকা ধান। কৃষকরা যখন কাস্তে হাতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই প্রকৃতির এমন আচরণে ম্লান হয়ে গেছে ধান ঘরে তোলার সব আনন্দ। স্থানীয় কৃষকদের দাবি, কয়েকদিনের বৃষ্টিতে দেখার হাওর, করচার হাওর, মাটিয়ান হাওর ও ভরাম হাওর সহ অধিকাংশ হাওর প্লাবিত হয়েছে, যাতে তলিয়ে গেছে ৭,০০০ হেক্টর জমির ধান আর পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৩,০০০ হেক্টর জমির ফসল। শ্রমিক সংকটের কারণে মানুষের ধানগুলা চলে যাচ্ছে। এখন মানুষ হাউ চাষ করতেছে, হাজার হাজার মন ধান পানি নিচে চলে যাচ্ছে। এদিকে হবিগঞ্জেও বানিয়াচং উপজেলার সুজাতপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে। ২৯ এপ্রিল দুপুরে উপজেলার দগাঁও অংশে নদীর বাঁধে আকস্মিক ভাঙন দেখা দেয়। এতে প্লাবিত হতে শুরু করেছে শত শত একর ফসলি জমি। বর্তমানে কোমর সমান পানিতে নেমে আধা পাকা ধান কেটে শেষ সম্বলটুকু রক্ষায় আপ্রাণ চেষ্টা করছেন চাষিরা। ধান ফাঁকি আইছে, এখন তো পানি পুরা ধান নিয়ে গেছে। বর্তমানে যে পরিস্থিতি, আমাদের হাওর, প্রত্যেকটা হাওরের মধ্যে প্রায় 10% আনা আপনার ডুবিয়ে যেতেছে গা। অনেকে দাওয়ালে মানে কেউ ভাগাভাগি করে আনতেছে, যা কেউ নিজে খাটতেছে, খুব কষ্টের মধ্যে আছে। বৃষ্টি মানে অন্য মানুষের গৃহস্থ এখন খাটতো না, দাওয়ালও হানা, ওই কারণে রাজ্যে যে কথা তুললে তুইছিল না হাসা অনিতে কলা বলা এটা বলতে গেছে চলে। আজকে যদি পানি তোলে এটা খাসা জীবন গেছে, এটা কোনো হাড়ের মতন না। এদিকে মৌলভীবাজারেও বৃষ্টি অব্যাহত রয়েছে, যাতে বাড়ছে মনু, ধলাই, কুশিয়ারা নদীর পানি। এতে জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৯৭ হেক্টর বোরো ধান। এই বছর হাওর এবং নন হাওরে মিলে আমাদের ৬২,৪০০ হেক্টর জমিতে বুট ধান আবাদ হয়েছে। এর মধ্যে নন হাওর আছে ৩৫,০৪৫ হেক্টর জমি, আর হাওর আছে ২৭,৩৫৫ হেক্টর জমি। আমাদের নন হাওরের জমি তেমন কোনো ক্ষতি হয়নি, তবে হাওর এলাকা আমাদের আজকে সকাল পর্যন্ত আমরা নিমজ্জিত রিপোর্ট পেয়েছি ৮৯৭ হেক্টর। এই নিবদ্ধিত জমি আংশিক ক্ষতি হচ্ছে, কষ্ট করে কৃষক কাটতেছে। তো আমরা আশা করছি যদি আবহাওয়া যদি একটু ভালোর দিকে হয়, যদি রোদ ওঠে, আমাদের বিশেষ করে সবজি এবং আউশ তেমন ক্ষতি হবে না। আর বুরু তো কষ্ট করে কৃষক কাটতেছেই। কৃষি বিভাগ বলছে, মৌলভীবাজারের হাকালুকি ও অন্যান্য হাওরের নিম্নাঞ্চলের ৮২ ভাগের ওপরে ধান কাটা শেষ হয়েছে, আর উঁচু স্থানে কাটা হয়েছে ২২% ধান।